শুভেচ্ছা সকলকে, সুধী দর্শক মণ্ডলী। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি 2 কাঠা জমির একটা ফ্লোর প্ল্যান। একটা বললে ভুল হবে, আমি 2 কাঠা জমির উপর 2টা ফ্লোর প্ল্যান নিয়ে এসেছি। প্রথমে যে ফ্লোর প্ল্যানটা দেখাবো সেখানে হচ্ছে আমি 2 কাঠা জমিতে 4টা রুমের একটা ফ্লোর প্ল্যান দাঁড় করিয়েছি, এবং পরবর্তীতে যে ফ্লোর প্ল্যানটা নিয়ে আসবো সেই একই জমিতে ক্লায়েন্টের চাহিদা অনুসারে 3টা রুম দিয়ে আর একটা ফ্লোর প্ল্যান। তো আসুন, আসলে 2 কাঠা জমির ভিতরে আসলে আমরা কত কিছু করতে পারি, কীভাবে প্রত্যেকটা কম্পোনেন্টকে অ্যাকোমোডেট করতে পারি, সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে যে প্ল্যানটা আমি দাঁড় করিয়েছি 2 কাঠা জমিতে, সেখানে প্রথমে আমি একটা সিঁড়ি রেখেছি। সিঁড়িটার দিয়ে যখনই প্রবেশ করেই ঠিক সামনের দিকে একটা ডাইনিং রুম আছে এবং ডান সাইডে একটা লিভিং বা ড্রয়িং রুম আছে। ড্রয়িং রুমটা মোটামুটি খুব স্ট্যান্ডার্ড সাইজের, এটা 11 ফিট বাই 12 ফিট সাইজের বলা যায়। তার সাথে একটা ফ্রন্টে বারান্দা রেখেছি যাতে বিল্ডিংয়ের আউটলুকটা সুন্দর দেখায়। একই সাথে লিভিং রুম থেকে বাইরে দৃশ্যটাও উপভোগ করা যায়। আর একটা বেডরুম রেখেছি, এটা গেস্ট বেড, এটা 10 ফিট বাই 11 ফিট, খুব সুন্দর সাইজের। একই সাথে সামনে একটা বারান্দা রেখেছি। এখানে অনেক বড় সাইজের একটা ডাইনিং রেখেছি, 21 ফিট বাই 10 ফিট। ডাইনিংয়ের সাথে কানেক্টিং সিঁড়ির ঠিক অপোজিটে একটা কিচেন আছে, 9 ফিট 5 ইঞ্চি বাই 6 ফিট। একটা কমন টয়লেট আছে 4.5 বাই 6.5, এবং কমন টয়লেটের ঠিক সামনেই একটা বেসিন আছে যাতে ডাইনিংয়ে যে সকল ব্যক্তিরা খেতে বসবে তারা যাতে হ্যান্ড ওয়াশিংয়ের কাজটা করতে পারে। ব্যাক সাইডে 2টা বেড দিয়েছি, একটা মাস্টার বেড এবং একটা কমন বেড। মাস্টার বেডের সাইজটা রেখেছি 11 ফিট বাই 12 ফিট। মাস্টার বেডের সাথে কানেক্টিং একটা ওয়াশরুম আছে 4.5 ফিট বাই 6 ফিট 6 ইঞ্চি। মাস্টার বেডের সাথে একটা বারান্দা রেখেছি 3 ফিট 8 ইঞ্চি বাই 5 ফিট 3 ইঞ্চি। অর্থাৎ আমরা মাস্টার বেডকে রেখেছি স্বয়ংসম্পূর্ণ। এটার সাথে কানেক্টিং বারান্দা, এর বড় একটা উইন্ডো এবং সব ধরনের ওয়াশিং সিস্টেম সহ একটা ওয়াশরুম। কমন যে টয়লেটটা আছে সেটাও এই ডাইনিংয়ের সাথে ব্যবহার করার মতো অবস্থা রেখেছি। আর একটা কমন বেড আছে, কমন বেডটা 10 ফিট বাই 12 ফিটের, খুবই আদর্শ মানের সাইজের। সব কিছু মিলায়ে 2 কাঠা জমির ভিতরে আমরা এই জায়গাটাকে অপটিমাম ইউজ করার চেষ্টা করেছি। এই বিল্ডিংয়ের প্ল্যানের ভিতরে আমরা প্রত্যেকটা জায়গা ভালোভাবে ব্যবহার করেছি। বিল্ডিংয়ের একটা ইউনিটে যেই কম্পোনেন্টগুলো দরকার প্রত্যেকটা কম্পোনেন্ট দেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকটা কম্পোনেন্টকে সঠিকভাবে সঠিক জায়গায় অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। সিঁড়ির ওয়াইডটা আমরা 8 ফিট দিয়েছি যাতে এটা 3 তলা বিল্ডিং হবে, 3 তলা পর্যন্ত যাতে ভালোভাবে বিভিন্ন ধরনের মালামাল নিয়ে ওঠা নামা করা যায়। একই সাথে জরুরি সময় যাতে একাধিক ব্যক্তি সিঁড়ি দিয়ে অনায়াসে নামতে পারে সে বিষয়গুলো আমরা মাথায় রেখেছি। এই জমিটার ভিতরে প্রথম যে প্ল্যানটা করেছি এটা হচ্ছে, প্রথম কথায় বলা যায় ইঞ্জিনিয়ার চয়েস। আমরা তাকে তার ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট আছে সেটা শুনে এই ধরনের একটা প্ল্যান দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তীতে আমরা আরেকটা ফ্লোর প্ল্যান নিয়ে আসবো যেটা ক্লায়েন্ট ডিমান্ড অর্থাৎ বা ক্লায়েন্ট চয়েস বলা যায়। ক্লায়েন্টের ডিমান্ড অনুসারে তো আমরা এটা দাঁড় করিয়েছিলাম। পরবর্তী যেটা আছে সেটা ক্লায়েন্ট পরবর্তীতে এই 4 রুমকে মডিফাই করে 3 রুম করে নিয়েছে। এখানে আমরা যেই প্রত্যেকটা কম্পোনেন্ট দেওয়ার চেষ্টা করেছি, ড্রয়িং, ডাইনিং, গেস্ট বেড, চাইল্ড বেড, সে এই কম্পোনেন্টগুলোকে ভেঙে নিজের মতো করে নিয়েছে। আসুন আমরা ক্লায়েন্ট চয়েস যেটা সেটা আসলে দেখি কেমন হয়।
শুধু দর্শক মণ্ডলী, আপনারা এখন যে প্ল্যানটা দেখতে পাচ্ছেন এটা আসলে ক্লায়েন্ট চয়েস বলা যায়। প্রথমে যেটা ছিল ইঞ্জিনিয়ার চয়েস। ক্লায়েন্টের যে ডিমান্ড আমাদেরকে পরবর্তীতে জানায় তার রুম সাইজটা অনেক বড় লাগবে, অর্থাৎ আমরা যে 11, 12, 10, 11 যে ধরনের রুমের সাইজ দিয়েছিলাম, ক্লায়েন্টের সেই জায়গা থেকে রুমের সাইজটা কিছু বড় চাই, অর্থাৎ তার 13, 12 এই ধরনের রুমের সাইজ চাই। সেই হিসাব করে আমরা পিছনে 2টা রুম দেওয়ার চেষ্টা করেছি, যেটা 13 এবং 12। আমরা ডান সাইডে মাস্টার বেড দিয়েছি, মাস্টার বেডের সাথে ওয়াশরুম এবং কানেক্টিং বারান্দা দিয়েছি। স্টেয়ার দিয়ে ভিতরে প্রবেশ করার পরেই প্রথমেই তার ডিমান্ড হচ্ছে একটা ডাইনিংটা অনেক বড় দেওয়ার চেষ্টা করেছি, 14 ফিট 3 ইঞ্চি বাই 11 ফিট। ঠিক ডান সাইডে আছে টয়লেট এবং কিচেন। কমন টয়লেটটা অনেক বড়, 8 ফিট বাই 4.5 ফিট, এবং কিচেনটাও 8 ফিট বাই 6 ফিট। এবং একটা বেডরুম দিয়েছি ফ্রন্ট সাইডে, বেডরুমটা 14 ফিট বাই 11 ফিট। কানেক্টিং একটা বারান্দা দেওয়ার চেষ্টা করেছি। শুধু দর্শক মণ্ডলী, একটা বিষয় আপনারা এখানে খেয়াল রাখবেন, ক্লায়েন্ট কিন্তু এখানে আলাদা করে ড্রয়িং রুমটা নেওয়ার চেষ্টা করে নাই। ড্রয়িং রুমটা না নেওয়ার কারণে এখানে যেটা হচ্ছে, স্টেয়ার দিয়ে ভিতরে প্রবেশ করার পরে কিন্তু ডাইনিং পড়ছে। তার ড্রয়িং রুমের যে নিডটা নাই, আমরা তাকে ড্রয়িং রুমের বিষয়ে বারবার সাজেস্ট করছি, তিনি কিন্তু নেয় নাই। ফলশ্রুতিতে এই যে প্ল্যানটা হয়েছে, হ্যাঁ তার প্ল্যানটা হয়েছে, তার যে নিড আছে, কিন্তু এটা কিন্তু স্বয়ংসম্পূর্ণ একটা প্ল্যান হয় নাই। কিন্তু অ্যাজ এ প্রকৌশল হিসাবে আমরা কিন্তু এখানে আমাদের অনুপায়, বিকজ ক্লায়েন্ট চাচ্ছে না, তাই আমরা দিতে পারছি না। এই ধরনের ফ্লোর প্ল্যান আমরা হয়তো বা আমার মতো প্রকৌশলী অনেকে অনায়াসে হরহামেশাই দিচ্ছে, কিন্তু এই ধরনের ফ্লোর প্ল্যান করে আমরা কিন্তু খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি না। দেখবেন এখানে ঠিক ফ্রন্ট সাইডে বেডরুম দিয়েছে, এই জায়গাটায় যদি সে ড্রয়িং রুমটা নিত তাহলে তার এই ফ্লোর প্ল্যানটা একটা পূর্ণতা পাইত। আগামীতে এই ধরনের আরও অনেক বেশি ফ্লোর প্ল্যান নিয়ে আপনাদের সামনে আসব। প্রত্যেকটা ফ্লোর প্ল্যানকে কম্পেয়ার করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব কোনটা নেওয়া উচিত, কোনটা নেওয়া উচিত না, কোনটা ভালো হচ্ছে, কোনটা খারাপ হচ্ছে। আপনারা বাংলাকুঠি স্টুডিওর সাথে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমাদের ভিডিওগুলোকে শেয়ার করবেন। আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে কারো যদি আসলে বাড়ি করার প্রয়োজন হয়, তাদের যদি কোনোভাবে আমরা হেল্প করতে পারি, সেই সুযোগ করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।